আচ্ছা, এই দেখেন আমি এখানে এই কিডস বুক কভার লেখা সার্চ দেওয়ার পরে এই ইয়াগুলো আসছে। এখানে দেখেন কতগুলো আছে, 1462টা সার্ভিস আছে। ঠিক আছে, 1462টা ইয়ে আছে, মানে গিগ আছে। ঠিক এখানে যদি আমি কিডস বুক কভার না লেখা শুধুমাত্র বুক কভার ডিজাইন দিতাম, মানে শুধু বুক কভার লিখতাম, তাইলে কতগুলো আসতো চলেন দেখি। এই দেখেন 9062 দেখছেন। তাহলে শুধুমাত্র বুক কভার ডিজাইন না দিয়া আপনারা স্পেসিফিক হয়ে যাবেন। স্পেসিফিক মানে কিডস বুক কভার, তারপরে হচ্ছে আপনার আর কি কি আছে, মানে যতগুলা পার্ট আছে আর কি। ঠিক আছে, এইসব পার্টগুলোতে আপনি ভাগ ভাগ হয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার কি কি আছে, কি কি পার্ট আছে, এই যে এই চিলড্রেন বুক কভার আছে, মানে কিডস বুক কভার। তারপরে হচ্ছে আপনার এই যে ক্যান্ডলেভ বুক কভার, তারপর বুক কভার আর্ট, বুক কভার ডিজাইন না না, এই যে কেডিবি বুক কভার। কেডিবি বুক কভারটা হচ্ছে আপনার এই কালকে বলছিল আমাদেরকে বাবু ভাই, কালকে বলে গেছিল যে কেডিবি বুক কভারের কথা। ঠিক আছে, তো আপনারা কিডস আর হচ্ছে কেডিবি দুইটার মধ্যে ইয়া করতে পারেন। চলেন দেখি কেডিবিটা কি। এই দেখেন কেডিবি বুক কভার, দেখছেন? তাহলে কেডিবি লিখে সার্চ করেন, কেডিবি। এই যে কাইন্ডলি ডিরেক্ট পাবলিশিং, এটা হলো অ্যামাজনের একটা আর কি, অ্যামাজনের জন্য, অ্যামাজনের জন্য, অ্যামাজনের জন্য। ঠিক আছে, এটা তো নিয়ম কানুন তো অবশ্যই আছে। নিয়ম কানুনটা হচ্ছে আপনার ইয়াতে যাবেন, গুগল বা ইউটিউব যে হেরে লিখবেন যে হাউ টু ক্রিয়েট না ডিজাইন কেডিপি বুক কভার। ইউজ দিল ঠিক না, আর যে রুলস চলে আসছে, কি কি সাইজ টাইজ সবকিছু দেওয়া আছে মনে হয় এখানে। ফাইল টাইপ, এটা হচ্ছে আপনার কি কি হবে, ফাইল টাইপ কি কি হবে সেটা। কেডিবি বুক কভারের ফাইল টাইপ, মানে ফাইল টাইপ বলতে আপনি কি আপলোড দিবেন বা আপনি কি ইয়া দিবেন আর কি, আউটপুটটা কি হবে আপনার। এটা হচ্ছে জেপিইজি অথবা টিআইএফএফ। ঠিক আছে, বা দুইটাই, আই থিঙ্ক দুইটাই। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইমেনশন আছে, ডাইমেনশন কত পিক্সেল, কত কত পিক্সেল। বুক কভার আর্ট বলতে বুক কভারের মধ্যে যে আপনি যে ডিজাইনগুলো ইউজ করবেন, যে ইলাস্ট্রেশনগুলো আপনি ইউজ করবেন, এইগুলার হচ্ছে ডাইমেনশন হবে 161। ঠিক আছে, 161 না 6:1। এরপরে হচ্ছে দিস মিন 1000 পিক্সেল হলো উইথ, আর হচ্ছে কি দ্য ইমেজ শুড বি 1600 পিক্সেল ইন হাইট। আচ্ছা, তাহলে মানে
আমার ফাইলের টোটাল সাইজ হবে হচ্ছে কত, এই যে 2560 ইন্টু 1600 পিক্সেল হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে এত, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই যে কিন্তু এখানে তো চলেন দেখি একটা, ওর দেখেন 44টা রিভিউ আছে অলরেডি, লেভেল 2 সেলার, 3টা কিউইউতে আছে অর্ডার। আচ্ছা, এই যে জেনুইন যেগুলো কাজ করছে অলরেডি, এই যে এটা ঠিক আছে। এই দেখেন, এই যে এইসব মানে টেক্সট টুক্স দিয়া করা হালকা, এই দেখেন আসতে এত লেট করতেছে কেন? তার মানে উইথ হচ্ছে 2560, আর হচ্ছে হাইট হচ্ছে 1600 পিক্সেল। তো এখানে দেখেন আবার এই যে ইমেজ শুড বি 1600 পিক্সেল, মানে আপনি ফুল হাইটে ইউজ করতে পারেন, ইমেজ ফুল হাইটে ইউজ করতে পারেন, কিন্তু এই দিক দিয়ে ছেড়ে দিতে হবে, মানে উইথে ছেড়ে দিতে হবে। উইথ ছেড়ে দিলে আপনার কত দিচ্ছে উইথে 1000 পিক্সেল উইথ, আর হচ্ছে এই ইমেজটা যখন আপনি বা ইমেজ বা আপনার ইলাস্ট্রেশন যখন আপনি এখানে ইউজ করবেন তখন এর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার কোনটা দেখে, এই দেখেন একটা ইমেজ, না এটা তো কেডিবি না, এই যে এটা হচ্ছে কেডিবি বুক কভার, মানে হোয়াইট। এগুলা অ্যামাজনের জন্য মানুষ নেয়, ঠিক আছে। বাবু ভাইয়ের মতো লোকজন আছে না কিছু, যারা মানে বাবু ভাই তো নিজে কইরা ফেলায়, কিন্তু অনেকজনই আছে যারা বুক কভার করে না, কিন্তু করায় নেয়, করায় নিয়ে পড়া ওরা অ্যামাজনে স্টোরে সেল দেয়, বুঝছেন। তো এরকম প্রচুর ক্লায়েন্ট আছে যারা স্টোরে সেল করার জন্য আপনার কাছ থেকে বুক কভার বানায় নিবে। এই যে কনসেপ্ট আছে, এই আপনার কনসেপ্ট ও আপনারা হয়তো বলে দিতে পারে, আবার নাও দিতে পারে। এই কনসেপ্ট আপনারা রেডি করতে হবে, সবসময় মনে রাখবেন। কিন্তু টেক্সট, তারপরে হচ্ছে আপনার ইমেজ টিমেজ এগুলো সেই দিয়ে দিবে। আর যদি কখনো ইলাস্ট্রেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার ইলাস্ট্রেশন আপনি ফ্রি পিক থেকেও নিতে পারেন, অথবা নিজে ক্রিয়েট করে নিতে পারেন, বা ক্লায়েন্ট যদি আপনারা কোনো স্ক্রেচ দেয় সেই স্ক্রেচ থেকে আপনি ইলাস্ট্রেশন বানায় নিতে পারেন, ঠিক আছে। এর কোনো ম্যাটার না। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওয়েবসাইটে আপলোড দেওয়ার সময় রেজুলেশনের কোনো থাকে না, কিন্তু সে অটোমেটিকলি আপনার 300 বা 72 করে ফেলবে। হ্যাঁ, অটোমেটিকলি। আবার আর একটা জিনিস, আপনি যখন সেভ ফর ওয়েব দেন না ইলাস্ট্রেশনে, সেভ ফর ওয়েব দিলে 72 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে 72 হয়ে যায়। তো আপনার যদি কখনো আপনি দিতে চান, ও মানে জেপিজি আপনি যদি প্রিন্ট দিতে চান, তাইলে সেটা আপনারা এক্সপোর্ট করে নিতে হবে। আর যদি এমনিতে প্রিন্ট ডিজাইনের জন্য সাধারণত আমরা কি ব্যবহার করব, পিডিএফ। তো পিডিএফ এ কোনো ঝামেলা নাই, যা আছে তাই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আর একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনার কভার ইমেজের সাইজ মাস্ট বি 50 এমবির নিচে হইতে হবে। মানে একটা ইমেজ আপনি সেভ দিলেন, 50 এমবির উপরে তার হইব না, মানে জেপিজি, এটাই, ঠিক আছে। রেজুলেশন থাকতে হবে যে 300 পিপিআই, 300 পিক্সেল পার ইঞ্চ। আর এইখানে কি আছে, 8GB কালার থাকবো আর কি, এটাই লেখছে। হয় না আপলোডিং কে ফাইনাল
লেস এরর ইফ দেয়ার ইস্যু উইথ কালার মোড অর সাইজ। সাইজ বা কালার মোড যদি ঠিক না থাকে তাইলে আপনার কালার মোড বলতে এই যে আরজিবি অর সিএমআইকে। তো বুক কভার ডিজাইনের সময় যদি আপনি কেডিপি বুক কভার ডিজাইন করেন তাহলে সেটা অবশ্যই আরজিবি হইতে হবে, কারণ এটা ওয়েবে আপলোড হবে, বুঝছেন? কভার আর্ট উইথ হোয়াইট, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করেন আর কি, হাউ টু আপলোড ইউর কভার। আপলোডের বিষয়ে আর আপনার দেখার দরকার নেই, যদি দেখতে চান তাহলে দেখে নিন সুন্দর করে। অবশ্যই এটা আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ওইটা সবচেয়ে ভালো করে বোঝা যাবে একদম ইয়া করে, কিন্তু আমি তো পাচ্ছি না কোনো ভিডিও দেখানোর মতো। আমি এটা একটু ইয়া করে দিলাম, চ্যাটে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, যদি কেউ যদি পড়তে চান তাহলে এখান থেকে পড়তে পারেন। আচ্ছা, এখন আসেন এটা রিয়াতে। সে কি করছে? আচ্ছা, 100% ফর কমার্শিয়াল ইউজ। আচ্ছা, এই জিনিসটা আপনারা যখন ইউজ করবেন যে 100% ফর কমার্শিয়াল ইউজ, তখনই কিন্তু কোনো জিনিস ডিরেক্টলি আপনার কপি থাকতে পারবে না, মানে ডিরেক্টলি কপি থাকতে পারবে না, বুঝছেন? এটা হচ্ছে আপনার ধরেন কি দিয়ে বুঝাই আমি, আচ্ছা এই যে এইটা, ঠিক আছে, ধরেন এই যে বাসটা, হ্যাঁ, না এই যে এই কারটা, এই কারের মনে করেন যে আপনি এই কারটাই কপি করলেন, ঠিক আছে? কপি করলে আপনি যদি সেম কালার, তারপরে হচ্ছে আপনার সেম সবকিছু বর্ডার টর্ডার সবকিছু সেম কালার দিয়ে করেন, শ্যাডো ট্যাডো সবকিছু সেম দিয়ে করেন, তাইলে আপনি কপিরাইট খাবেন। কিন্তু আপনি যদি এখানে হালকা চেঞ্জ করে দেন, যেমন হচ্ছে এই যে এই দেখেন হেডলাইটটা সে একটু ইয়া করে দিছে, শ্রিং করে দিছে একটু, কিন্তু আপনি যদি একটু রাউন্ড করে দেন তাইলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু চলে গেল। কিন্তু কালার অন্যটা ব্যবহার করতে হবে, যেমন সে এই ইয়েলো কালারটা ব্যবহার করছে, আপনি অন্য একটা ইয়েলো কালার ব্যবহার করেন, ইয়েলো কালারের তো অভাব নাই। তারপরে এইখানে উপরে সে সাদা কালার ব্যবহার করছে, আপনি একটু হালকা গ্রে ব্যবহার করেন, এইরকম আর কি, ঠিক আছে? সে ধরেন এইভাবে দিছে এই যে এগুলা শ্যাডো গুলা, আপনি পেছনের দিকে দেন বা একটু সোজা করে দেন, এই, ঠিক আছে? এই হালকা একটু মনে করেন 10% চেঞ্জে কপিরাইট ইস্যু চলে যায়। 10% চেঞ্জ করে দিলে কোনো কপিরাইট ইস্যু নাই। তো আমরা যখনই কোনো কিছু ফ্রি পিক থেকে নেই বা যে কোনো জায়গা থেকে কোনো কিছু নেই, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটারে হালকা চেঞ্জ করে নিব, কারণ এইসব ক্লায়েন্টরে যখন আপনি কোনো কিছু দিবেন, কোনো কাজ করে দিবেন, তখন সেটা আপনার সে বেস্ট চায় এবং সে চায় কমার্শিয়াল ইউজের জন্য, সেজন্যই আপনাকে সে টাকা দিচ্ছে। এবং সেই কমার্শিয়াল ইউজের জন্য আপনাকে কি করতে হবে, আপনি যাতে মানে যে কাজটা করে দিবেন সেটা যেন 100% পিওর হয়। এখন একটা জিনিস, 100% পিওর করার জন্য আপনার সবকিছু যে তৈরি করতে হবে তা কিন্তু না। যেমন একটা আইকন, এই আইকন সবাই একই ধরনের তৈরি করে দিচ্ছে, তা আপনি এই আইকন তৈরি করতে যাবেন কেন? আপনি এটা নিতে পারেন, এটার জন্য কোনো কপিরাইট ইস্যু নাই। আবার ধরেন একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আপনি এটা, এই কারণে এই ক্যারেক্টার তো সবাই তৈরি করে রাখে না, আর সব ক্যারেক্টার তো সেম রকম না। যেমন এই কার একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এইটা মনে করেন যে এখন যদি ইয়া হয়, মানে এইটাই যদি আপনি ইউজ করেন তাহলে এখানে কপিরাইটের ইস্যু থাকবে। কিন্তু আপনি যদি এটা কালার চেঞ্জ করেন, এরপর হচ্ছে আপনার হালকা একটু চেঞ্জ, মানে হালকা লাইন টাইন এডি যদি একটু এদিক সেদিক করে দেন, তাইলে কিন্তু সে আর আপনার এটা ম্যাচ করবে। গুগল বা গুগলই তো কপিরাইট ইস্যুটা গুগল থেকে আসে। গুগলের যে রোবট আছে, সেই রোবট এই যে দুইটা জিনিস কম্পেয়ার করবে। যখন কেউ কপিরাইট আপনারা দিবে, কপিরাইট যখন কেউ ক্লেম করবে যে এটা আমার জিনিস সে ইউজ করতেছে, তখন গুগলের রোবট এই দুইটা জিনিস আপনার কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে এটার সাথে এটার কি মিল আছে কিনা। যখন দেখবে যে না, কালারের কোনো মিল নাই, শেপের একটু আলাদা, এটা সেটা, তখনই কিন্তু সে বলবে যে না, ইটস নট কপি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা সব সময় খেয়াল রাখবেন এবং এইটা মাইনাই মানে ইয়া করবেন আর কি। ইটস নট কপি, ইন্সপায়ার্ড।
সে দেখেন অনেক কাজ করছে, ঠিক আছে। এই দেখেন এটা একটা এই ইয়া করছে। এখন এই 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 পেছনের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, এটা কি আপনারা বানাইতে পারবেন না? এটা কোনো বিষয় হইলো ক্রিয়েট করা? তাহলে মানে এটা কিন্তু কোনো সাবজেক্টই না। তাহলে আপনার মনে করেন এই জিনিসটাই, এই ব্যাকগ্রাউন্ডটাই যদি আপনি বানান, এই ব্যাকগ্রাউন্ডটাই যদি আপনি করতে চান, তাহলে আপনারা কি করা লাগবে? জাস্ট এই যে এই ট্রি গুলা যে আছে, ঠিক আছে, এই ট্রি গুলা মনে করেন মানে আপনি এটা কপি করতেছেন আর কি, ধরেন এটা ফ্রি পিক থেকে নিছেন, হ্যাঁ, এটা এটা ফাইবার না, আপনি এটা ফ্রি পিক থেকে ডাউনলোড দিয়ে নিছেন, নিয়ে আপনি এখানে কি করবেন, এই স্টার গুলা যে আছে, এই স্টার গুলা ধরেন যেভাবে আছে এইভাবেই থাকলো, হয়তো বা একটা দুইটা আপনি কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর ওই দেখেন পেছনে ক্লাউড আছে, দেখছেন? এই ক্লাউড গুলো আপনি এইভাবে না, মানে একদম এইভাবে না দিয়ে আপনি আর একটু উপরে উপরেও ক্লাউড দিতে পারেন, বা একটু এই পাশে ও পাশে এই পাশ ও পাশ করে দিতে পারেন। তারপরে এইখানে যে সেই ইয়াটা ইউজ করছে, এই যে এই পাশের যে শ্যাডোটা, এই শ্যাডোটা আপনি আরো কমাই দিতে পারেন, বাড়ানো যাবে না শ্যাডো, আপনি আরো এই যে এইভাবে এইখানে এনে কমাই দিতে পারেন। আর এখানে যে ট্রি গুলো ইউজ করছে, দুইটা ট্রি ইউজ করছে এখানে, তা আপনি এখানে এই ট্রিটা ইউজ এইখানেই করলেন, আর এইটা হ্যাঁ হ্যাঁ ওইগুলো আপনি করতে পারেন। এই স্কাইডারে আপনি ইয়া করে দিতে পারেন, এটা তো নাইট ব্লু, আপনি ডে ব্লু করে দিতে পারেন আর কি, স্কাই ব্লু যেটা বলে। এই যে এইরকম এই যে এই 6 to 8 না, এটার যে কালার, এই কালার করে দিলেই কিন্তু স্কাই ডে হয়ে যাবে, বুঝছেন? তারপরে যেহেতু শ্যাডো এইদিকে, সেহেতু আপনাকে যদি আপনি সূর্য দেন তাহলে এই কর্নারে দিতে হবে, এই যে আইবিএ লেখা যায়, প্রিন্স আইবিএ, এইখানে দিতে হবে আপনার সূর্য, মানে একটা লাইট আর কি হালকা। তো এইগুলোর কথা আপনারা ক্লায়েন্ট আপনারা বলে দিবে যে সে কি চায়, তারপর ওই দ্বারা আপনার জেনারেট করতে হবে, এই দ্বারা আপনারা ভিজুয়ালাইজেশন করতে হবে, বুঝছেন? দেখেন এটা পুরাটা হয়ে গেছে আর কি, ঠিক আছে। এই কেডিবি মানে একদম এইখান থেকে এই যে ওই দিক পর্যন্ত ফুল, এই এই ইয়াও কিন্তু আপনার ডিজাইনও কিন্তু আপনার তৈরি করতে পারবেন, মানে বানাইতে পারবেন দেখা দেখা। কিন্তু আপনার প্রথম যদি আপনি আইডিয়াটা গ্যাদার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলা এরকম বুক দেখতে হবে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখতে হবে, দেখলে তারপরে যে আপনি একটা কিছু করতে পারবেন, ঠিক আছে। এখানে যে যে এটা এই কাঠবিড়ালিটা, এটা কি আপনারা বানাইতে পারবেন না? এরপর হচ্ছে আপনার এই যে ট্রি আছে, ট্রি এইগুলা বানাইতে হয়তো বা 1-2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আপনি খুব সহজেই বানাইতে পারবেন, কারণ এইগুলা বানানোর মতো যে টুলের ইউজ, এই টুলের ইউজ আপনারা সবাই পারেন, আমি মনে করি, আমি যে পর্যন্ত জানি। কি টুল ইউজ হয়েছে? সব পেন টুল, সব কিছুর মধ্যে পেন টুলের ইউজ আছে, সব কিছুর মধ্যে পেন টুল পেন টুল পেন টুল। আর হচ্ছে গ্রেডিয়েন্ট কি ইউজ হয়েছে? পেন টুল মাস্টার টুল, ইলাস্ট্রেটরের মাস্টার টুল এই পেন টুল। আর বাকি যেগুলো আছে এগুলো সব সাপোর্টিভ। এখানে দেখেন আপনি পেন টুল ছাড়া আর কি দিয়ে করতে পারবেন, আর অন্য কোনো কিছু আছে যে আপনি এগুলো করতে পারবেন? তারপরে হচ্ছে আপনার এইগুলো না, এটা ফুড মেনুর মতো। এই যে দেখেন একটা এখানে শুধু কি করছে, এই টেক্সট গুলো বসাইছে, আর এই যে 2-1টা ইমোজি বানাই দিছে। ইমোজি বানাইতে পারবেন না আপনারা? অবশ্যই পারবেন, কারণ ইমোজি বানানো খুব ইজি, আমি দেখাইছি। তো আপনারা, আমি যে পর্যন্ত জানি সবই পারবেন, কিন্তু আপনার ওই যে একটা পুশ, আপনার একটা পুশ দেওয়ার দরকার, যে এটা করতে হবে, এটা করা লাগবে। যেমন এই গতকালকে রাত্রে ফরহাদ ভাই
একটা কাজ উনি বুঝতেছিল না হালকা, ঠিক আছে। তারপরে মনে আমি 2 লাইন বলে দিছি, এরপরে সে সবটা কইরা আমারে পাঠাই দিছে, বুঝছেন। আপনারা সব পারেন, কিন্তু একটু পুষের দরকার। সে পুষটা আসবে হচ্ছে আপনার ক্লায়েন্টের থেকে। এরপরে তো যদি না বুঝেন তাহলে তো আমি আছি। এই দেখেন এখানে যা আছে, যত কিছু আছে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন। আমি এটা একদম মানে 100% কনফিডেন্ট। বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যাঁ আপরকে তো গিগ নাই। ফ্রুটফুলিওতে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা দুই প্ল্যাটফর্ম না কপিরাইট। এখন যদি আপনার গিগ ইমেজের মধ্যে ফাইবার লেখা থাকে তাইলে তো কপিরাইট খাইবই। হ্যাঁ আর কপিরাইটের কিছু নাই, কারণ এটা দুইটাই আপনার অ্যাকাউন্ট। ওকে, তাহলে এখন আপনারা কি করবেন, এতে যাবেন, এরকম রিসার্চে যাবেন আর কি, ফাইবারে যা কেডিবি বুক কভার লেখা, তারপরে হচ্ছে কিডস বুক কভার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কোথায় আছি, কেডিবি বুক কভারে কয়টা আছে দেখেন 2800, কিন্তু কিডস বুক কভারে কম। কিডস বুক কভারে যাই আমরা, তো কিডস বুক কভারটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, কিন্তু দেখি আমিও করতে পারি, ঠিক নেই। কিডস বুক কভারে অনলি 1400 সার্ভিস অ্যাভেলেবল, কিন্তু সেল তো ঠিকই আছে 50টা 24টা। আচ্ছা চলেন তো এই ফার্স্ট যেটা আছে এটাতে দুইটা দেখি এর কি অবস্থা, কয়টা কি। দেখেন অলরেডি একটা অর্ডার সে এখন তার কিউতে আছে, কিউ মানে একটা অর্ডার রানিং, কাজ চলতেছে, বুঝছেন। তারপরে পরেরটায় যাই, এটার কি অবস্থা, এটা তো দেখেন দুইটা রানিং। এরপরেরটা এটাতেও একটা, মানে কেউ কাজ ছাড়া নাই, বুঝছেন। এই দেখেন একটা, এখন পর্যন্ত একটাও দেখলাম না যে কাজ ছাড়া। এই যে এটা কাজ ছাড়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে নিউ, নতুন, সে দুইটা অ্যাপ আইছে, তা আপনারা তাদের এআরএফ ফলো করতে পারেন, ঠিক আছে। কারণ সে আপনার এই 2 অর্ডার দেওয়া উপরে চলে আইছে। হ্যাঁ দুইটা একই ক্লায়েন্ট, ওই তো কিনছে পারলে মনে হইতেছে না। দুইটাই 3 উইকস এগো। আচ্ছা গেল এটা। তারপরে এই যে দেখেন একটা নিয়ে রিভিউ নিয়ে উপরে চলে আইছে। তো এই বুক কভারে আপনাদের করা মানে টক করা কোনো বিষয়ই না, ইজিলি করতে পারবেন।
হ্যাঁ, এটা নিয়ে উনি সন্ধ্যার বেলায় কথা বলবে বলছে আমার সাথে। দেখা যাক। কি অসাম জবটা করছে সে, একটু দেখি। আচ্ছা, এই যে এটা বানাইছে, গুড। এই দেখেন, এগুলো সব নতুন গিগ, সবগুলা নিউ গিগ। আপনারা চাইলে উপরে চলে আসতে পারেন। আর হচ্ছে এই যে এইটা কেডিবি বুক কভার, এইখানেও মানে মোটামুটি ইয়ে করতেই, হ্যাঁ এখানেও মোটামুটি ভালোই আছে। দেন সে ইন্টেরিয়র ফরম্যাটিংও করে 20টা। ইয়া করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। কারণ হচ্ছে আপনি একটা দুইটার বেশি পারেন না, আপনার যেই আইপি, ঠিক আছে, সেই আইপি দিয়ে অলরেডি ডাউনলোড হয়ে যায়, যার জন্য ফ্রি পিক মনে করে যে আপনিই ডাউনলোড করতেছেন। সেটা আপনি যদি অ্যাকাউন্ট খুলে নেন তাহলে আপনার আইডিটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। ফেসবুক টেসবুক দিয়েও লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন। গোল কইরা এটা খুব সহজ। তাহলে আপনি এটা যখন ইয়া করবেন, ধরেন একটা গোল টোল দিবেন, বা এই ধরেন ধরেন আমি এরকম দিলাম, একদম গোল দিলেও দিতে পারেন, যে কোনো শেপে আপনি যদি নিতে চান তাহলে সেটা কেমনে নেবেন। এটা সিলেক্ট করা থাকলো, তারপর টেক্সটে যাবেন, টেক্সটে যায় দেখবেন এই যে দেখছেন টাইপ অন এ প্যাথ। তো শুধু আপনি যে রাউন্ডে দিতে পারবেন তা না, যে কোনো ভাবেই আপনি দিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি যদি এই যে এইরকম করে ইয়া নেন, ধরেন আমি এইটাতে দিব, ঠিক আছে, এইটাতে আমি লিখবো, তারপরেও আপনি এখানে বসাইতে পারেন, ঠিক আছে। বুঝছেন? কঠিন কিছু ছোট করে বলতে, হ্যাঁ হ্যাঁ ভিতর হ্যাঁ, তো প্যাথটা স্ট্রোক নাই, 1 মিনিট। ফোনটা রিসিভ হইতেছে না,
দাঁড়ান 1 মিনিট, আমি একটু কথা বলে নিই। তাহলে আপনি যদি প্যাথ ছাড়া লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন? প্রথমে টেক্সট নিলেন, ধরেন এই টেক্সটটাই নিলাম, নিয়ে আরেকটু বড় করে দিই, এই হইল। এখন এটারে সাধারণত আমরা সবসময় প্যাথ দিয়েই লিখি, ঠিক আছে? আপনার এটা ভিতরে লেখেন আর বাইরে লেখেন, যেভাবেই লেখেন প্যাথের মধ্যেই লেখলে সবচেয়ে বেটার হয়। আর যদি এটা করতে চান তাহলে ইফেক্টে যাবেন, ওয়ার্পে যাবেন, ঠিক আছে? ওয়ার্পে যায় এখান থেকে যে কোনো একটা আগে সিলেক্ট করেন, সিলেক্ট কইরা তারপরে মনে করেন যে এখানে ওয়ার্ক করে দিলেন আর কি। তবে এই প্যাথ নিয়ে আর লিখলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? এখানে আপনি সব কিছু করতে পারবেন। যেমন ধরেন আপনার আর একটা জিনিস দেখাই আমি, ধরেন এইটুকু একটা নিলাম, হ্যাঁ, এখানে আমি টেক্সট দিলাম। এই টেক্সট দেওয়ার পরে কিন্তু এই স্ট্রোক মুখ কোনো কিছুই থাকে না, সব চলে যায়, এটা আপনার হয়ে যাবে। ধরেন এখানে দিলাম, হ্যাঁ, কমায় দিই একটু। এখন এটা ধরেন এই যে এই করলাম, হ্যাঁ, এখন এটা তো আপনার সাইড হয়ে গেছে না? আপনি যদি করতে চান, এই মানে একদম এই যে উপরের দিকে নিতে চান, তাহলে এনে দেন একটা হ্যান্ডেলার আছে, এই যে এটা ধরে আপনি যদি এভাবে ঘুরায় দেন তাহলে ইচ্ছা মতো আপনার মানে যেদিকে চান আপনি, যদি খুশি সেদিকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে। এছাড়া আরেকটা জিনিস দেখেন, এটা আপনার কাজে লাগবে সব সময়, সেটা হচ্ছে ধরেন এটা তো এইভাবে উপরের দিকে আছে, আর আমি চাচ্ছি টেক্সটটা আমার নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তো উল্টা হয়ে যাবে না? তো উল্টা হয়ে যাওয়ার থেকে ফিরাইতে চাইলে কি করতে হবে? আপনার এনে টাইপে গেলেন, টাইপ অন প্যাথ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার টাইপ প্যাথ অপশন আছে, এখানে যাই দেন ফ্লিপ করে দিলেন, ফ্লিপ করে প্রিভিউ দেন, এই দেন চলে আসছে ভিতরের দিকে। তাহলে এই দুইটা যদি আমি একসাথে করে ফেলি তাহলে কত হবে দেখেন, ওই এই, ঠিক আছে? অবশ্যই। আরেকবার হচ্ছে আপনার এই, আর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপে গেলাম, টাইপে যাওয়ার পরে এখানে টাইপ অন প্যাথ আছে, টাইপ অন প্যাথে যায় দেখেন টাইপ অন প্যাথ অপশন আছে, এখানে আপনি মানে অনেক কিছুই করতে পারেন। এই যে দেখেন এই রেইনবো আছে, আছে, প্রিভিউ দেই আমরা, এই যে দেখেন এই 3D আছে, তারপর হচ্ছে আপনার দেখেন এই যে এই ডাউন হয়ে গেছে গ্র্যাভিটি, মোটামুটি প্রচুর রেইনবোই সাধারণত ইউজ করা হয়। তারপরে এখানেও আছে, এই যে সেন্টার দিলে একদম মানে লাইনের সেন্টারে চলে আসবে, এই যে প্যাথটা যে আছে প্যাথের সেন্টারে চলে আসবে। তারপরে হচ্ছে আপনার এই উপরে যাবে গা সেন্টার হচ্ছে ভিতরের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার মানে উপরে, সেন্টার মানে হচ্ছে ভিতরে। আর হচ্ছে এখানে যে ফ্লিপে ক্লিক করলে এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? তারপরে সেন্টার দিয়ে দিলাম, ভিতরে চলে গেল, সেন্টার দিয়ে দিলাম, বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? এই এরকম করে আপনারা করতে পারেন। ঠিক আছে? ফোর 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নেই? এইখানে মিটার দেওয়া আছে, পিক্সেল করে নিলাম,
4000, ঠিক আছে, CMYK কালার। আচ্ছা, এইটুকু হচ্ছে আপনার ডিজাইন এরিয়া, ঠিক আছে। এটার মধ্যে আপনাকে ডিজাইন করতে হবে। এখন আপনি এখানে কি করবেন না করবেন সেটা একটু চিন্তা ভাবনা করে নিলেই পারবেন, ঠিক আছে। না 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 না, এই ধরনের কোনো ইস্যুই নেই, ব্লিড এরিয়া টেরিয়া নিয়ে কোনো ইস্যু নেই। এখন আমরা যদি কি করা যায় আচ্ছা ধরেন একটা কিছু হালকা একটা কিছু করি, যেটার মধ্যে আপনার একটু ইলাস্ট্রেশনও থাকবে, তারপর হচ্ছে টেক্সটও থাকবে, ঠিক আছে। তো সেই রকম যদি কিছু করতে চাই, তাহলে এখন আমার যেটা মনে আসতেছে সেটা হচ্ছে আপনার এইরকম একটা কিছু নিলাম। ওকে, এটাতে একটা কালার দিই। এই কালারটা দিলাম, এটা রিমুভ করে দিলাম, স্ট্রোকটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে কি করা যায়, এটা অবশ্য স্ক্র্যাচ টেচ করে নিলে ভালো হয়, বেশি স্ক্র্যাচ করে নিলে। আচ্ছা চলেন শুরু করি, আগে দেখি কি হয়। আচ্ছা, হাফ করে ফেলি আগে, হাফ না, নট হাফ, ট্রি আঁকাই। এটা কপি দিয়ে নিয়ে তখন করতে পারবেন।
ধরেন একটা ইয়া নিলাম, আমি এটারে ওয়ার্প করে ফেলি। সেট এক ওয়ার্পের উপরে আর একবার কাজ করে না, কোনো কথা হইল তাড়াতাড়ি বাদ। হচ্ছে আমার বাই কত ভালো। এটা ধরেন গ্রুপ করে নিলাম, ঠিক আছে, গ্রুপ করে নিয়ে বসায় দিলাম এইখানে। তারপর কি করা যায়, টমেটো পথ বানায় দিই। দেন আর কি করা যায়, ওকে 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 ওকে, আচ্ছা একটা ইয়া নিয়ে আসি। তাড়াতাড়ি কিছু নিয়ে আসতে পারবো না, দেখি এখানেই করে ফেলি। Reflect copy. এবারে এটারে ওয়ার্ক করা যায়। গ্রুপ
টাইম দিয়ে এবং ধৈর্য সহকারে করতে হবে আর কি, ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না, কোনো কিছুই না। তারপরে কনসেপ্ট রেডি রাখতে হবে। আমার তো কোনো কনসেপ্ট রেডিই নেই, তারপরেও মনে করেন যে যা আসতেছে মাথায় তাই করতেছি। ভালো না হলে আর কিছু করার নেই। হায় হায়, দেন আরেকটা জিনিস, হ্যাঁ এরকমই কিছু মনে করেন। এরপর আর কি কি করা যায়? লিপস, তাই এখন তো ইনস্ট্যান্ট তো এটাই মাথায় আসলো। তাহলে কি করা যায়, দাঁড়ান তাহলে কিছু এটা নিয়ে আসি।
ছোট, আচ্ছা থাকা ট্রেস করে নেই, ঠিক না? ট্রেস করে নিলেই হয়ে যাচ্ছে। চমো চমো লাগতেছে এটা। তা আপনি হাই দেন কেন? হাই দেওয়া যাবে না। হাই বলতে একটু আগে যেটা দেখাইলাম, দাঁড়ান আবার দেখাবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখেন আপনার যে ইমেজ ট্রেসের ব্যাপারটা, হ্যাঁ ধরেন এই একটা ইমেজ আপনি এখানে আনলেন, ঠিক আছে? এই ইমেজটা এটা আমি এখানে নিয়ে আসলাম, এখন এটা আমি ট্রেস দিলাম, হ্যাঁ এমবেড করে। এইটা দিয়েও যতনি বুঝবেন, ওইটা দিয়ে অতটুকুই বুঝবেন, ধরেন এটাই এমবেড করে নিলাম। তারপর হচ্ছে আপনার এই যে ইমেজ ট্রেসে যখন দেন, তখন আপনি এখানে এই যে এই হাই ফিডেলিটি দিচ্ছেন, হাই ফিডেলিটি দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি দিবেন হচ্ছে লো ফিডেলিটি। হাই ফিডেলিটি দিলে একদম ভাঙা চুরা চোর মার হয়ে যাব, ঠিক আছে? লো ফিডেলিটি দিয়ে কাজ করবেন, তাইলে আর মনে করেন যে ভাঙবো না, বুঝছেন? এই এক্সপান্ড করে দিলাম। এখন আনগ্রুপ কইরা নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে এটা ডিলিট করে দেবেন, নিচের সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, শেষ, ঠিক আছে? এখন দেখেন এখানে যে কি আনগ্রুপ করা বুঝেন না? এই যে রে ইজ্জত গেল। এই রাইট ক্লিক কইরা এই যে আনগ্রুপ, ঠিক আছে? রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন জাস্ট ইয়াটা ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেওয়ার পরে আপনার অনেক ছোট ছোট ইয়া থাকতে পারে,
এগুলো আপনি আপনার মানে ম্যানুয়ালি আপনার হাতে দৌড়ে দৌড়ে করতে হবে। এখন ধরেন এই অনেকগুলা কালার চলে আসছে, ঠিক আছে, অনেকগুলা কালার আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো কেমনে সিলেক্ট করবেন? একটা কালার সিলেক্ট করার জন্য একটা টুল আছে, সেটা আমি দেখাইছি, এটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি যে কোনো এক কালার সিলেক্ট করেন তাহলে সবটি এই কালারের যতই আছে সব সিলেক্ট হয়ে যাবে, এই কালারের যত শেপ থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ইচ্ছা করলে কমার্শিয়াল ইউজ করতে পারবো না, ঠিক আছে। এর জন্য আমাদের মোটামুটি বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জ যদি করতে পারি তাহলে করতে পারবো। যেমন হচ্ছে আপনার যদি এইটারে আমি এনে দিই হাইট, তারপরে হচ্ছে শেপের মধ্যে একটু পরিবর্তন ঘটাইতে হবে। শেপগুলো এটা আরো যা খুশি আপনার যা যা অ্যাড করতে পারেন অ্যাড করুন, কিন্তু এখানে কপিরাইট ইস্যু থাকা যাবে না। টোটাল কথা হলো এটা। ঠিক আছে, আচ্ছা ধরেন উপরে আমার আর্ট শেষ। কি টেক্সট ইউজ করা যেতে পারে?
আচ্ছা, উপরে যেটা আছে এই সবটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, তাহলে নিচে টেক্সট টুক্সটের সাথে আমরা সাজাইতে পারবো। ছোটটা দিতে হবে। দুইটা থেকে আমরা কি করবো, আউটলাইন। এখান থেকে আমরা আবার ইচ্ছা নিতে পারি কি কোনটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটা আমরা নিয়ে নিব এখান থেকে, ঠিক আছে। বাদ এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ লাল দিক করবে, লাল দিক করবে। টেক্সট করে নিয়ে আসলাম, এটা আমি কেমনে লিখবো, গ্রুপ আমি টাইপ করে তোমার টাইপ করে তোমার ফাইল পাঠাই দেবো না, তুমি ফাইল ওটা খালি কপি না পেস্ট হবে না।
এটা শিট, এটা তো 1 কোটি গ্রুপ, তাহলে তো ক্লিপ হইব না, আলাদা আলাদা করে করা লাগবে। ওকে ওকে, গট ইট। সেম কাজ করা লাগবে এখন ফরেস্টের ক্ষেত্রে। আরে কাট করো। আজ করো। কাজ শুরু করো ওদিকে। পানি আছে না স্যার? ধরেন কাজ হয়ে গেছে, এবার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই হচ্ছে আমার ডিজাইন, রেডি টু সেল। এই যে এই প্যাথ, এটা হচ্ছে আপনার, আমি ইয়াটা টেক্সট যেটা আছে, টেক্সট আমি ইয়া করে ফেলছিলাম না, আউটলাইন করে ফেলছিলাম না, এক্সট্রাক্ট করে ফেলছিলাম। আউটলাইন করা যাবে না, টেক্সট আউটলাইন না করলেই ক্লিপিং পাথ হবে। আমি আউটলাইন করে ফেলছিলাম, আউটলাইন করছিলাম অবশ্য আরেকটা কাজে, এটা হইল না। কারোর কাছে কি টি শার্ট মকআপ আছে? হ্যাঁ, মকআপ লিঙ্ক অথবা মকআপ ফাইলটা দেন আমারে, তাহলে মকআপ করেও দেখি কিরকম হয়েছে। আমার কাছেও আছে, কিন্তু আমার হার্ড ডিস্ক এখন আমার সাথে নাই, হার্ড ডিস্কটা আমার সাথে নাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই সম্ভব।
আমাদের এটা কিন্তু শুধু এই যে এই টাইগার ছাড়া আর কোনো কিছুই কিন্তু কপি না, বুঝছেন? আমরা সব কিছুই কিন্তু করছি নিজে। তারপরে হলো কোনো কনসেপ্টটাও মনে করেন যে 85% মানে ইউনিক। হুম, ওকে, দাঁড়ান। আচ্ছা, we got the mock-up. পরে তাহলে? অ্যানালাইসিস এর ডিসকাশনে কি হবে? বলো কি তুমি মানে কি বলো? আচ্ছা, আমাদের ডিজাইন। হ্যাঁ। কখনো কখনো কনক্লুশন এগুলো গুগলে পাওয়া যায় না, কিন্তু নিচ থেকে লিখতে হয়। তাহলে এইখানে চেঞ্জ দিস, জাস্ট এইখানে আপনার এটা বসাই দিতে হবে ডিজাইনটা। আর তুমি যা সব দিছো এটা 600 ওয়াট কেমনে করো? 600 ওয়াট তো মাত্র এই অর্ধেক পিজি 600 ওয়াট হয়ে গেল। এত ছোট করে দিলে ভালো লাগবে না তো মনে হচ্ছে। আচ্ছা, একটু বড় করে দেখি, হ্যাঁ, কি হয়। সবচেয়ে ভালো হইতো কি জানো? তোমার যে ওই যে এই সাবমিট করে ওইটা যদি আমি পাইতাম, সেম। তো ওই নিয়ে আমি সরাসরি সাবমিট করে দিলে সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। Check this out. এই হচ্ছে আমাদের ডিজাইন রেডি। দেখতে পাচ্ছেন কি সবাই? ডান।